আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার চ্যানেলের দোয়া ও আমল চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, আমার খালা আম্মারা, আমার আন্টিরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একদম সহজভাবে, একদম পারফেক্টলি ভাবে কিভাবে আপনারা যে কাউকে বাধ্য করতে পারবেন, যে কাউকে বশীকরণ করতে পারবেন, আপনার কথায় উঠাইতে পারবেন, বসাইতে পারবেন, যাওয়াইতে পারবেন, আনাইতে পারবেন। এক কথায় আপনার গোলামি করার জন্য সে পাগল পারা হয়ে যাবে, জীবন দিতে বাধ্য হবে। এমন একটি আমল পাক কোরআনের শক্তিতে করতে হবে। পাক কোরআনের পাওয়ারফুল একটি আমল। এই আমলটি করা একদম সহজ এবং জাস্ট শুধু একটা জিনিস লাগবে, সেই জিনিসটা আপনার গোপনে নিয়ে নিতে হবে। আপনি যাকে বাধ্য করবেন, যাকে বশীকরণ করতে চাচ্ছেন, তার পায়ের ধুলা নিতে হবে। সেই ধুলা নিয়ে যে কাজটি করতে হবে, কথাটা খেয়াল রাখবেন। তার পায়ের, যাকে আপনি আপনার আয়ত্তে আনতে চাচ্ছেন, আপনার একান্ত করে নিতে চাচ্ছেন, তার যে কাজটি করতে হবে সুযোগ বুঝে শনি অথবা মঙ্গলবার, শনি অথবা মঙ্গলবার এর দিন আপনি তার পায়ের ধুলা নিবেন, বালি নিবেন। নেওয়ার পরে মনে করেন আপনার কাজ শেষ, এখন শুধু আমলের পালা। কি করবেন? সুন্দরভাবে অজু করে নিবেন। অজু করে নিয়ে ইস্তেগফার পড়বেন 10 বার, দুরুদে ইব্রাহিম পড়বেন। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। আর নামাজের ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ জায়গায় থাকে, কারণ দুরুদে ইব্রাহিম কোথায় থাকে? নামাজে। এজন্য প্রত্যেক আমলের সময় চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম পড়ার। দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে যে কাজ করতে হবে, আপনারা 10 বার পড়বেন দুরুদে ইব্রাহিম। ইস্তেগফার পড়া শেষ, দুরুদে ইব্রাহিম 10 বার পড়বেন। পড়ার পরে যে কাজ করতে হইবে, সূরাতুল ফাতিহা, ওই ধুলাবালি যে রাখছেন সংগ্রহ করে, তার ভিতরে সূরাতুল ফাতিহা পড়বেন। একটানা 9 বার পড়বেন। বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা পড়বেন 9 বার। তারপরে যে কাজটি করতে হবে, আগে ফু দিবেন না। 9 বার পড়া শেষ, পরে বিসমিল্লাহ সহ আবার সূরা ইখলাস পড়বেন 10 বার। সূরা ইখলাস 10 বার পড়া শেষ। তারপরে স্ক্রিনে দেখাইতাছি আপনাদেরকে, এই যে একটি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা ইনশাল্লাহ। এই স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে, বিসমি খাওয়াবি ফুলান ইবনে ফুলান আলা হুব্বি ফুলান ইবনে ফুলান। অর্থাৎ যে ব্যক্তিকে আপনার একান্ত করতে চাচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন, জীবনের সঙ্গী করতে চাচ্ছেন, গোলাম বানাইতে চাচ্ছেন, তার বাপের নাম, তার মায়ের নাম, তার মায়ের নাম হলেই চলবে, তার মায়ের নাম এবং আপনার মায়ের নাম, যাকে করাইবেন তার মায়ের নাম লাগবে, আর যার জন্য করবেন তার নাম, তার মায়ের নাম লাগবে। পড়া শেষ, পড়া শেষে কিভাবে বলবেন? বিসমি খাওয়াবি, যেমন করিম ইবনে রহিমা আলা হুব্বি আইসা বিনতে সুলেখা। সিস্টেম মানে উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম। আমল শেষ, খালি ফু দিয়ে দিবেন। বিসমি খাওয়াবি, বিসমি খাওয়াবি করিম ইবনে রশিদা, তারপরে আলা হুব্বি আইসা বিনতে জুলেখা। এইভাবে পড়া শেষ, ফু দিয়ে দিবেন। যদি না পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ, উমুকের পাক কোরআনের শক্তিতে, পাক কোরআনের ওসিলায় উমুকের ছেলে উমুকের জন্য, হ্যাঁ, উমুকের মেয়ে মোহাব্বত উমুকের উপর পতিত হোক। ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তবে উত্তম হলো বিসমি খাওয়াবি আলা ফুলান ইবনে ফুলানের জায়গায় নিজের নাম এবং মায়ের নাম, আর যাকে আনতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম বলবেন। ইনশাআল্লাহ ফু দিয়ে দিবেন। এরপরে কাজ হলো গিয়া, এই মাটি আপনি কি করবেন? এই মাটি একটি সুন্দর একটি মাদুলিতে ভরে, মাদুলি না বুঝলে সোজা কথা, তাবিজ, তাবিজে ভরে সুন্দরভাবে আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন। ইনশাআল্লাহ 100% কাজ হবে, 20% কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের কোরআনের যে শক্তি, দুনিয়ার শক্তি একত্র করলেও কোরআনের শক্তির মোকাবেলা হবে না ইনশাআল্লাহ।
কোরআনের কাছে সবাই ধরা। ইনশাল্লাহ যে ব্যক্তির জন্য করে রাখবেন ইনশাল্লাহ অবশ্যই সে আপনার কথা শুনতে বাধ্য। এটা হলো কোরআনের শক্তি, কোরআনের মুজেজা। কোরআনের মুজেজা চিরদিন আছে, থাকবে ইনশাল্লাহ, যদি আপনি ইনশাল্লাহ সঠিকভাবে আমল করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি আপনি সুন্দর একখানা হাত দিয়ে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি এবং ইসলামী আমল, ইসলাম প্রচারের স্বার্থে, আমার স্বার্থে না, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ মানুষ উপকৃত হবে। আমরা কোরআন থাকতে কেন অযথা দৌড়াদৌড়ি পারবো, কেন টাকা দিব, কেন সময় দিব, কেন নিজের সংসার ফেলাইতে কবিরাজের পিছনে দৌড়িব। আজকাল কবিরাজ পাওয়া যায় না, অনেক কবিরাজ ভুয়া, শুধু মালা পইরা ঘুরে ঘুরে বেড়ায় যে বিশাল কবিরাজ আমি, বুঝছেন? এগুলা দেখানো কবিরাজ, মূলত কোনো মালই নাই। কিন্তু আপনি আমল করেন, নিজের আমল নিজে করেন, ইনশাল্লাহ কোরআনের বাণী চিরসত্য, 100% কাজ করবে। গুলি মিস হইতে পারে, আপনার আমল মিস হবে না, তদবির মিস হবে না। কইরে দেখেন, আগেই ভাববেন না, করে দেখেন, কইরে প্রমাণ করেন, ইনশাল্লাহ 100% কাজ হবে ইনশাল্লাহ। তা আজকে আর বেশি কথা বললাম না, সময় নাই, নামাজের সময় হয়ে যাইতেছে। সকলেই নামাজের দাওয়াত রইল ইনশাল্লাহ। আর কোরআনের আমলটা আপনারা প্রচার করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে, ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ দেখা হবে। আর আপনাদের যা প্রয়োজন কমেন্ট বক্সে কমেন্টস করবেন। ইনশাল্লাহ কি বিষয়ে জানতে চান সেই বিষয়ের উপর আপনার জন্য আমি ভিডিও তৈরি করব। যতই ব্যস্ত থাকি না কেন, আপনাদের চাওয়া পাওয়া দিকে ইনশাল্লাহ লক্ষ্য রেখে এই বিষয়ে নতুন ভিডিও তৈরি করব। নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই সকলেই মিলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের নামটি মনে রাখবেন, দোয়া ও আমল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।